সে ব্যক্তি মৃত্যুবরণ করলেই জান্নাতে। হাদিসে এরকমই বলা হয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, প্রত্যেক মুসলিম নরনারীর জান্নাতে যাওয়ার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সবসময় 100তে 100%ই থাকে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য এইটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে আমল করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করে গেছেন, আমরা ওইভাবে আমল করতে পারি না। আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা সার্থক হবে তখনই যখন আমরা প্রকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোরআন অনুযায়ী যখন আমল করতে পারবো, তখনই আমরা আমাদের জীবনটাকে সার্থক বলে মনে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মান করা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, কখন পাঠ করবে? ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের শেষ অংশে, অর্থাৎ সালাম ফেরানোর পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত সালাতের, ফরজ সালাতের পর, সালাম ফেরানোর পর যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জন্য কি পুরস্কার আছে, কি ফজিলত আছে? লাম ইয়ামান লাহু মিন দুখুলিল জান্নাহ, তাকে জান্নাতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। সে ব্যক্তি জান্নাতেই যাবে। শুধুমাত্র একটি বাধা আছে, একমাত্র বাধা হচ্ছে ইল্লা আন ইয়ামুতা, মৃত্যু ছাড়া। অর্থাৎ কেবল তার মৃত্যুই তার জন্য বাধা জান্নাতে যাওয়া থেকে। সে ব্যক্তি মৃত্যুবরণ করলেই জান্নাতে। হাদিসে এরকমই বলা হয়েছে। তাহলে হাদিস থেকে শিক্ষণীয় বিষয়টি হলো যে, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াতটি পাঠ করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়া থেকে কেউ বাধা দিতে পারবে না, শুধুমাত্র একমাত্র তার মৃত্যু ব্যতীত। সে মৃত্যুবরণ করলেই জান্নাতে। তাই আসুন, যেসব যুবকেরা এখনো আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াতটি তাদের মুখস্থ নেই, তারা আজকেই মুখস্থ করে ফেলবে। এবং যদি কোনো বয়স্ক ব্যক্তির মুখস্থ না থাকে, তাহলে অন্তত তারা 2 দিনের ভেতরে এই আয়াতুল কুরসি মুখস্থ করে আমল করবে। দেখেন এখানে কত ফজিলতপূর্ণ একটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তাই আসুন আমরা উক্ত হাদিসের উপরে যথাযথভাবে আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা